হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা যা ডিসকাস করি সেম টু সেম আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব, ঠিক আছে? সো যাই হোক, চার্টটা সবাই দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট দেখো, ঠিক আছে? মার্কেট অ্যানালাইজ করতে হলে কী করতে হয়, অ্যাকচুয়ালি টোটাল আমরা একটা দুটো ইন্ডিকেটার এখানে ব্যবহার করছি, ঠিক আছে? তো ইন্ডিকেটার ইউজও তোমাদের পরে বলে দেবো। আগের দিন যারা যারা মার্কেটে প্রেডিকশান দেখেছিলে তারা তারা অবশ্যই জানো যে ভিডিওটা কেমনভাবে গিয়েছে বা মার্কেট কীভাবে আমরা অ্যানালাইজ করেছি। যা যা অ্যানালাইজ করেছিলাম অ্যাকুরেট সেম টু সেম আমাদের কিন্তু টার্গেটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো আমিও চাই যে তোমরাও এইভাবে অ্যানালাইজ করাটা শেখো, যাতে তোমরা কী হয় ভিডিওগুলো জাস্ট প্রপারভাবে বুঝতে পারো, দেখে মার্কেটের ট্রেন্ড কী সেটা মুভমেন্টটা বুঝে তোমরা ট্রেড করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওতে নতুন কিছুভাবে শুরু করবো না, জাস্ট একটা কথাই বলবো যে আমাদের অ্যানালাইসিস করতে গেলে কী কী টাইম ফ্রেমের প্রয়োজন। প্রথমত তুমি ডে ক্যান্ডেলে গিয়ে দেখলে যে কী হচ্ছে কি না হচ্ছে, মানে প্রপার কী ট্রেন্ড রয়েছে, ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড। দেখো অ্যাকচুয়ালি মার্কেটের পজিশানটা কীভাবে হয় বলে দিই। প্রথমত তোমার মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে যাওয়ার পর আবার রিজেকশান নিয়ে আবার কিন্তু এখন আপ ট্রেন্ডের দিকে প্ল্যানিং করছে, ঠিক আছে? সো তোমরা দেখতেই পাচ্ছ একটা এম বা প্যাটার্ন বানানোর চেষ্টা করবে এরা, ঠিক আছে? তো আমরা অত দূরে যাব না, জাস্ট সিম্পলি একটা ক্যালকুলেশন। যেমন দেখো, এটা কিন্তু দেখতে পাচ্ছি একটু মোমেন্টামটা এখন একটু ঘুরে গিয়েছে, ওকে? সো কালকের অ্যানালাইসিসটা কালকের থেকে আমি লাইভ আসার চেষ্টা করছি, ঠিক আছে? লাইভ এসে তোমাদের পুরো ডিসকাশনগুলো করব। কালকের থেকে প্রপার লাইভ আমাদের শুরু হবে। তো যাই হোক, ওয়েট করার কোনো দেরি নেই, বাট খুব তাড়াতাড়ি কালকে থেকে আমরা লাইভ শুরু করব। আই থিঙ্ক অ্যারাউন্ড 10টা কি 9টা নাগাদ আমি লাইভে চলে আসব। এখন দেখা যাক মার্কেটে কি করে, কালকে কি হয় সেইভাবে। তবে আমি চেষ্টা করছি লাইভে পুরো ফুল টু আসার, কারণ বিষয়টা হচ্ছে সবার একটু প্রবলেম হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। যে যারা যারা আর কি লাইভ ক্লাস দেখেই করতে চাইছো তারা বুঝতে পারবে বিষয়গুলো কী হচ্ছে। সো দেখো, মার্কেটের ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড, এখন কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডেই আছে যদি ওভারঅল দেখি, কিন্তু একটা হালকা এখানে রিটেস্ট ভাব নিচ্ছে, ঠিক আছে? সো দেখো, কালকেটে যদি মুভমেন্ট এই হাই, ওকে, কালকের যদি মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি মোটামুটি এই যে 51,685 লেভেল ব্রেক করে, তাহলে মার্কেট কিন্তু প্রথমে যাবে এই যে এই লেভেলটা টাচ করার জন্য। এই লেভেলটা বলে দিচ্ছি তোমাদের, জোনটা কি অ্যারাউন্ড 51,933, প্রায় 52,000-এর কাছাকাছি, ওকে? এইবার যদি মার্কেট এখানে ট্রেন্ড ব্রেক করে দেয়, তাহলে কিন্তু একটা ভালো আমাদের রিজেকশান দেখতে পারবো, যেটা প্রপার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা বলি, ঠিক আছে? তো বিষয় কিছুই না, রিজেকশানটা কোথা থেকে আসতে পারে, এটা মোটামুটি 51,160 ধরো, 51,160 থেকে আমাদের প্রপার কিন্তু রিজেকশান দেখলে আমরা দেখতে পারি প্রপার ডাউনফলে চলে যাবে তখন। বোঝা গেল? তাহলে তোমাদের প্রেডিকশানটা যেটা আমি দিলাম সেটা তোমরা কাজে লাগাবা কালকে, আশা করছি। মোটামুটি ওভারঅল আপ ট্রেন্ডের দিকে মুভ নিতে গেলেও আমরা কিন্তু এইটুকু জোনটাকে আগে কভার করব, যেটা মোটামুটি অ্যারাউন্ড বলে দিই, প্রাইজ অ্যাকশানের বেসিসে যদি দেখি মোটামুটি 600 পয়েন্টের কাছাকাছি আমরা কালকে মুভ দেখতে পারি আপ সাইডের দিকে। আবার ডাউন সাইডের কথা যদি বলি, মোটামুটি আমরা যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয়, অ্যারাউন্ড আমরা এই পর্যন্ত মেনে চলি, এই লোয়ার উইকটা মোটামুটি এতদূর পর্যন্ত তোমরা মেনে চলো, ঠিক আছে? মোটামুটি 400 450-এর কাছাকাছি, ঠিক আছে? সো ওভারঅল এটা আমরা আপ ট্রেন্ডে ভাবো, এটা আমরা ডাউন ট্রেন্ডে ভাবো। বোঝা গেল? এই ছিল ব্যাঙ্ক নিফটির প্রেডিকশান। এবং নিফটি ফিফটিতে আমরা যাচ্ছি, নিফটি ফিফটিতে গিয়ে জাস্ট দেখবো নিফটি ফিফটি কী বলছে, ওকে? নিফটি 50 ইন্ডেক্স। সো চলো আমি একটু ক্লিয়ার করে দিই চারটা বিষয়টা, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে। ব্যাঙ্ক নিফটি কিন্তু সেম ডে লেভেলে আসি আমরা, ডে হিসাবে কীভাবে প্রেডিকশান করে সেটা আমরা দেখছি, ঠিক আছে? যে ডে লেভেলে অ্যাকচুয়ালি কীভাবে আমরা দেখবো বিষয়টাকে বোঝার জন্য। বোঝা গেল? সো এটা দেখো, মার্কেট প্রপার কিন্তু আপ ট্রেন্ডে নিফটি কিন্তু চলে যাচ্ছে এখনও পর্যন্ত দাঁড়িয়ে, ঠিক আছে?
এইবার মার্কেটে কালকে যদি রিজেকশন মোটামুটি এই 24,500, 24,500 লেভেল যদি ব্রেক করে আমরা আপসাইডের দিকে প্ল্যানিং করব। আর যদি মোটামুটি অ্যারাউন্ড এখানে যদি এই লেভেলটা, এক্সকিউজ মি একটু দাঁড়াও 1 সেকেন্ড। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আছে, আসো। সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আহ, আমরা যদি পুট সাইডের দিকে প্ল্যানিং বানাই তাহলে মোটামুটি এই লেভেলটা দেখবো 24,862। ঠিক আছে, তার নিচে কিন্তু আমরা পুট সাইডের দিকে প্ল্যানিং করব না, বা কল সাইডের দিকে তোমাদের প্ল্যানিং বলে দিলাম। এইবার যদি ডিপ অ্যানালাইসিস বলতে হয় তাহলে কি আমরা জাস্ট 15 মিনিটের চার্টে বা 5 মিনিটের চার্টে ক্লিক করলাম। ঠিক আছে, 5 মিনিটের চার্টে বা 15 মিনিটের চার্টে ক্লিক করে কি দেখছি আমরা সেটা একটু দেখি। নিফটি ফিফটিতে ওভারঅল মার্কেটের ট্রেন্ড কিন্তু মোটামুটি আপ ট্রেন্ডেই রয়েছে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এই জোনটা, মার্কেটের এই জোনটা যদি ব্রেক করে অ্যারাউন্ড এই জোনটা, ঠিক আছে, হুম, কালকে মার্কেট যদি এইরকম কোনো জোন ব্রেক করে এই জোনটা, ওকে, তাহলে কিন্তু আমরা পুট সাইডের দিকে প্ল্যানিং বানাবো। মানে ধরো মার্কেট কী করবে, কালকে মার্কেট যদি এখানে কোথাও ওপেনিং টোনে হয়, এখানে গিয়ে সাপোর্ট নিলে মার্কেট কিন্তু উঠতে পারে। আর যদি এটা ওকে ব্রেক করে ডাইরেক্ট আমার কিন্তু এই পজিশনটা এসে গিয়ে ঠেকবে। বোঝা গেল? আমরা একদম পোর্ট সাইডের দিকে প্ল্যানিং যদি করি, প্রপার বিয়ারিশ ক্যান্ডেল দেখে আমরা প্রপার প্ল্যানিং আমরা করতে পারি পোর্ট সাইডের দিকে। আর আপ সাইডের দিকে তো তোমাদের বলে দিলাম, অ্যারাউন্ড যদি এই লেভেলটা আমাদের ব্রেক করা বা যে গ্যাপ আপ ওপেন হচ্ছে এখানে কোথাও, তাহলে কিন্তু আগে রেজিস্ট্যান্সটা আমরা দেখবো, ফলো করবো এই জোনটা। লেভেলগুলো তোমাদের বলে দিই, মোটামুটি 24,500, 24,500 লেভেলে আপ সাইডে ভাববো, মানে এই জায়গাটা। আর যদি পোর্ট সাইডে প্ল্যানিং করতে হয়, আমাদের প্ল্যানিং মোটামুটি থাকবে অ্যারাউন্ড 24,900। ঠিক আছে, 24,900 লেভেল থেকে আমরা পোর্ট সাইডের দিকে প্ল্যান বানাবো। টার্গেট কত থাকবে মোটামুটি অ্যারাউন্ড এই পর্যন্ত 24,800 পর্যন্ত। ঠিক আছে, ফার্স্ট টার্গেট আমাদের বলতে পারো, বা আগের দিনের ক্লোজিং পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, যেটা হচ্ছে 24,845। বোঝা গেল? এই ছিল গাইজ ব্যাঙ্ক নিফটি এবং নিফটি ফিফটি অ্যানালাইসিস। আশা করি তোমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লাগছে বা একটু হলেও হেল্পফুল হচ্ছে। আর যদি ভিডিওগুলো হেল্পফুল হয়ে থাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, যাতে আমরা ভবিষ্যতে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারি। চলো, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, সায়নারা।